বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সে কখন টোপর পড়িচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ও তো সকাল তো বগল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তো বলছে এখন আমি ছুটি পাইনি, একটুকুনি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে, ও তো মিজাজ খারাপ হয়ে যায়, দূরে ডাক্তার মাক্তার ফেলাইতে হাত দিনি তুই। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কারণ ওর তো আনন্দ যে আজকে হাসতে হবে আল্লাহ। সত্য না মিথ্যা? সুতরাং এই প্রশান্তি যদি পেতে হয়, আল্লাহর এই আহ্বান যদি শুনতে হয়, তাইলে আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে। যদি আল্লাহর জন্য নিবেদিত করে দেন, যদি আল্লাহর জন্য নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের ফিতরা, নিজের ইবাদত বন্দেগী, এমনকি জীবন মরণ সব সঁপে দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কয় না? যথেষ্ট হয়েছে কাদের? যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন ওগো আদম যাও, দুনিয়ার পরে আমার জান্নাতে আর থাকা হবে না। আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে রাগ করে আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন না? ছাড়েন নাই। বলেন কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিস সালাম বললেন ওগো রব, আমি তো ভুল করে ফেলেছি, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, ওগো রব তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপরে দয়া করো। তুমি যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার রব ক্ষমা করলেন এবং দয়া করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা হয়েছে না হয় নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হলো, মাছ গিলে নিল। কি বাবা হুজুর, হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, মতো লেগে শুনে একটু অনেকের কষ্ট। আর অনেকেই মনে করে এই ওয়াজ তো আমি জানি, তা আবার থাকবো কেন, তাই না? এই যে ভাই ওয়াজ তো জানেন, তাই না? ও কমিটির লোক, ও তাহলে আপনারা জান। ও আমার মারেননি তাই বলতে হয় ভালো। কমিটির লোক তা কবেন না, আগের তো মনে করে দেবেন নাই বললো ওরা আবার কবে দাওয়াতকে নিয়েছি, টাকা দিয়েছি, আমরা আবার আমাদের বিরুদ্ধে ওয়াজ। ঠিক না বেটে ভাইরা আমার? যাই হোক, কি বলছিলাম, হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন, মাছ গিলে নিল। এবার বললাম আল্লাহ তোমার বিচারটা কি? আমি সারাটা জীবন মানুষের দাওয়াত দিলাম ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তোমার পক্ষে, তোমার এই দিনের পক্ষে, জান্নাতে যাওয়ার পক্ষে, আর আমার এই নৌকা থেকে লটারিতে নাম উঠেছে কার? কার? ইউনূস। কয়বার? তাও 3 বার। যে এই লোকটা তো ভালো, এর নাম ওঠে কেন? একবারের জায়গায় আর একবার করি, আর একবারের জায়গায় আর 3 বারই নাম উঠেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের রাগ হওয়ার দরকার ছিল না? আর এই দিন মানবই না, খালি আমার নাম ওঠে, আমি থাকি আল্লাহর রাস্তায় আর আমার নাম ওঠে বারবার। আমাদের দেখবেন অনেকেই আছে আল্লাহর কাজ করে, যে ধরেন সভাপতি, গরু একটা মরি গেছে, হঠাৎ করে মসজিদে 3 দিন নেই, কি খবর? নামাজ পড়ি, করবো কি? আমি মসজিদের সভাপতি, আমার গরু মরি যায়। ও মসজিদের সভাপতি হলে ওরা গরু আর মারা যাবে না। আরে বাবা, উনি লাট সাহেব। আচ্ছা না নাই, এরকম কি করা যাবে? না, যাবে না। নিবেদিত হতে হবে কার পরে? আল্লাহর পরে। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো রব, তুমি তো মহা পবিত্র, অনেক বড়, তুমি বড় সত্তা, তোমার এই আসমান জমিনের মালিক তুমি। ওগো রব, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তোমার চিৎকার, তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনে নাই। যুবকেরা শুনে নাও, তোমার ওই ডাক পৃথিবীর কোন মানুষ শুনলো না, পৃথিবীর কোন মানুষ তোমার ওই কান্না টের পাইল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ডাকটা শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওই মাছ আবার তোমার নিরাপদ জায়গায় নির্দিষ্ট স্থানে তোমাকে ঠিক মতো ল্যান্ড করে রেখে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলা হবে, খালি রশিটা কাটবে, কাটলেই পড়ে যাবে, এমন পরিস্থিতির মধ্যে ফেরেশতা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, এসেছি সহযোগিতা করার জন্য, যদি অনুমতি দিতেন তাইলে আমরা আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো কিসের জন্য? তোমাদের কাছে তোমাদের সাহায্য কেন নিতে হবে? আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে নাকি? বলল, আল্লাহ পাঠাই নাই, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। আল্লাহ বলেছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে শুনবা, যদি তার সহযোগিতা লাগে করবা, যদি বলে যে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কেন ফিরে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কারণ আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলেছি, ওগো রব, আমি আমার মুখটা তোমার দিকে ঘুরালাম। আসমান জমিন তুমি সৃষ্টি করেছো এবং এর মধ্যে যা কিছু আছে সব তোমার সৃষ্টি, আমি তোমারে খুঁজে পাইছি আল্লাহ। আমি আমার মুখ, আমি আমার ঈমান, আমার জীবন, আমার মরণ তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম, আমি ওই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে মুশরিকরা আমার আগুনে ফেলতে চায়, মুশরিকরা আমার পোড়াতে চায়, মুশরিকরা আমার দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আমি যে আল্লাহর প্রতি আমার মাথাটা নত করেছি, সেই আল্লাহর বাইরে কারো সাহায্য আমি চাই না। কারণ ফেরেশতারা, তোমরা আমার যে কষ্টটা দেখেছো, আমার মনের যে অবস্থাটা তোমরা জানো, তার থেকে আমার রব আমার অবস্থা আরো ভালো জানেন। তিনি যদি চান আমাকে রক্ষা করবেন, আর তিনি যদি না চান আমি আগুনে পুড়বো, আমার রবের জন্য আগুনে পুড়তেও আমার কোনো আপত্তি। আগুনে ফেলা হলো, আগুন ফুল বাগানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেল। ওগো আমার যুবকেরা, যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারেন, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না। দেখবেন অনেকেই বলে অমুক দল সব অমুক অমুক জায়গাগুলো দখল করেছে, আর আমরা দখল করেছি এই জায়গায়। এরম বলে না, বলে না। ওই জায়গাগুলো দখল করেছে কারণ তারা স্টুডেন্ট ভালো। কারণ কি? কারণ হলো মাথা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে। যে মাথা নত করে তার রেজাল্ট ভালো করার মালিক কে? ইসলামী ব্যাংক খারাপ চলে না ভালো চলে? এত ষড়যন্ত্রের পরেও ইসলামী ব্যাংক কি খারাপ চলে বলেন? ইবনে সিনা হাসপাতাল, এখানে উনি সাক্ষী আছেন। আপনি যখনই ফোন দেবেন, বলবেন সিট লাগবে, বলবে সিট নাই। ফোন দেন ওনার কাছে, সিট হবে না, উনি বলি দেবেন। সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ সেখানে নীতি নৈতিকতার সাথে চলে। বরকত দিয়ে দেয় কে? যুবকেরা, এই জন্য যদি আল্লাহ তার রাসূলের জন্য নিবেদিত প্রাণ হতে পারো, তাইলে প্রতিটা কাজে বরকত দিয়ে দিবেন কি? দেখেন, নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, তাদের চাকরির অভাব। দেখবেন চাকরির অভাব হয় না। আপনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, বিড়ি টেনে বেড়াচ্ছেন, আপনার ইন্টারভিউ নিতে যেই জিজ্ঞেস করেছে আপনি কি পাস করেছেন, যেই ফসাং করি বলেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট, মুখের থেকে ধূমপানের গন্ধ। ও বস যদি বিড়িও খায় তাও খাবে, তোর মতো বিড়ি খাওয়ার দরকার নেই। ঠিক না বে ঠিক? প্রথম ইন্টারভিউতে মুখের এক কথায় সার্টিফিকেট শেষ। এবার যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো, তাহলে কি বিড়ি খাইতে পারতো বলেন? ধূমপান করতে পারতো? পারতো না। আদর্শ দেখে, তার আমানতদারিতা দেখে, আজান হয়ে গেছে, ইন্টারভিউ দেবে, হঠাৎ করে আজান হয়ে গেছে, নামাজ পড়তে চলে গেছে। যখন ডাক দিয়েছে মকসেদ, স্যার মকসেদ একটু নামাজ পড়তে গেল। ও আচ্ছা। যদি বস বেনামাজিও হয়, চিন্তা করে নামাজে যখন ছেলেটারে নিয়ে যায়। এই মনটা তৈরি করে দেয় কে? হ্যাঁ, এই জিনিসটা তো বোঝেন না। আপনি গোলাপের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গদখালি গদখালি, কোন জায়গায় ঘুরে লাগবে না। তাহাজ্জুদে পড়ি থাকেন 3 দিন, আল্লাহ ওর ছাড়া আমি বাঁচবো না। আল্লাহ দেখবেন ওর থেকে ভালো দেয়নি দোস্ত।
কথা কয় না, বরং এনে দেওয়ার পরে এবার তুই মনে করবি বেঁচে গেছি। ওর বিয়ে হওয়ার পরে টের পাবি যে ও কি ছিল। ও যখন আরেক জায়গায় বিয়ে হবে তারপর বুঝতে পারবি যে তুই কি চাইলি আর তুই কি পাইছিস। এই কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আর একটু কি বলবো? এ কথা না বললে তো আমি যুবকদের ঠিক রাখতে পারছি না, ও বেকায়দা হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান নতুন একটা নিয়েছি, তো ওর হলো চুলির কাটিং এর খুব বেকায়দা অবস্থা। তো আমি বললাম যে বাবা তুমি চুলির কাটিংটা একটু ঠিক করো, কারণ আমি যখন ওই যে বলি যে চুলির কাটিং খারাপ, কুত্তা কাটিং এই সেই, ও বলো মাহফিল শেষে যুবকরা আমার ধরে বেঁধে হবে, কারণ কবে তোর সাথে যে ক্যামেরাম্যান ঘুরে তারই তো অবস্থা খারাপ। তা গতকালে ইস্তা দেখি চুল কাটিনি, তাই আমি বললাম বাবা চুল কাটনি কেন? আগের দিন বললে চুল কাটপা, তা বলছে অসুবিধা নেই, আজকে লাইন করে আইছি। কি? তা বলছে টুপি নিয়ে আইছি সাথে। এখানে আছে আল্লাহর বান্দা, ওই যে এই হাত তোলে, একটু আমি মিথ্যে বলা লোক না, ওই যে ঠিক আছে, একদম সত্য ঘটনা বয়ান করে দিলাম। বলছে টুপি নিয়ে আইছে, টুপি যেখানে লোক যা দেখছে সেখানে মাথায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাও দিক টুপিটা তো মাথায় দিচ্ছে। টুপি কার সুন্নাত? রাসূলের সুন্নাত। অন্তত এই ছিল টুপি যে মাথায় দিচ্ছে এইটুকু দিচ্ছে, ওই একদিন দিদি এক সময় আর টুপি খুলবে। একবার ওই যে এক ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার ফজলুর রহমান বাবু, ওর কাছে ওষুধ খেয়েছে। তা ওষুধ খাওয়ার পরে জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তাই এসে বলছে ডাক্তার কিরাম ওষুধ দিছাও? জ্বর আসছে আর যাচ্ছে, জ্বর তো আছে। বলছে তাহলে ওষুধই কাজ হয়েছে। এই ওষুধে কি কাজ হয়েছে? জ্বর আসছে আবার যাচ্ছে, ইবনে সিনা ওষুধ দিয়েছে, হ্যাঁ ফার্মাসিউটিক্যালের। তো জ্বর আসছে আর যাচ্ছে, তা ভাইয়ের কাছে গেছে, কামাল ভাই বলছে তাহলে ওষুধই কাজ হয়েছে। তো বলছে জ্বর আসছে বারবার চলে যাচ্ছে আবার আসছে, এতে কাজ হয় কি করে? বলছে এই জন্যই তো বুঝলাম যে ওষুধই কাজ হয়েছে। জ্বর আসবে যাবে, আসবে যাবে, এক সময় যাওয়া আসা করতে করতে যেই ক্লান্ত হয়ে যাবে সেই চলে যাবে আর আসবে না, সেই চলে যাবে। আর তাহলে কি ওষুধই কাজ হয়েছে? ও আমার ভাইরা, তেমনি ভালো কাজ যারা করে, তোমার যুবক মসজিদে গিয়েছে, পায়ের টাকুনুর নিচের একটু কাপড়, আমাদের মুরব্বীরা টাকুনো ঠিক করে আগে এইভাবে বলে না, বলে না, একটু সামনে দাঁড়াইছে যুবক, মুরব্বীকে সামনে, এগুলো করা যাবে? বরং যুবক মসজিদে গিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আপনার জেনারেশন মসজিদ মুখী হচ্ছে। ঠিক না বে ঠিক? বুড়ো মানুষ যেগুলো বেশিরভাগ নামাজি, ওরা তো যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। আর এখন মসজিদে যাই বাচ্চারা যদি মসজিদে যাই একটু চিল্লাফাল্লা করে, আত্মায়াতু পড়ে আর কয় শালা কাজ ছেলি রে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু, কাজ ছেলে চিল্লাচ্ছে রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ধরছি দাঁড়া সালাম ফিরাই নি, হুজুর সালাম ফিরো। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? এইবার সালাম ফিরা, এই কাজ চালিয়ে রে, এই দেখি না নামাজে ডিস্টার্ব করে। ওরে বাবা, তুমি বড্ড নামাজি হইছ। যৌবনকালে কোনোদিন মসজিদের ধারার কাছে পাওয়া যায়নি, এখন বুড়ো বয়সে যাই বৌমা খাতি দেখছে না, বউ ভালো চকি দেখছে না, মসজিদে এসে তাসবিহ টানের আল্লাহ। সত্য না মিথ্যা? আর যুবকদের কাটি করে। এই যুবকরা মসজিদে যাবে, মুরব্বীরা জায়গা করে দেবে, যুবকরা সামনে দাঁড়াও, মুরব্বীরা পিছনে চলে আসবেন, কবেন তোমাদের নেতৃত্ব দিতে হবে, সামনে যাও তোমরা। এই কাজগুলো করার দরকার আছে না নাই? এই কাজগুলো করবেন। সূরা আসর পড়েছিলাম, মনে আছে আপনাদের? সঙ্গীত গাতি হবে, কিন্তু কেন জানি আমার এই দুই একদিন তাল ঠিক করতে পারি, আর দু একদিন তাল ঠিক থাকে না। এখনো মা বোনেরা বলছে হুজুর সামনে খালি পুরুষ আছে বুঝলে বারবার ওকে রস করেন, তা আমরা কি এখানে ঘোড়ার ঘাস কাটতেছি? এটা কথা সত্য না? ওগো আমার ভাইরা, এই জন্য মা বোনদেরও কিছু আজার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীরা এমন নিবেদিত প্রাণ ছিলেন। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা পুরুষ সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। যুদ্ধের ময়দানে যখন ডাক এসেছে ফজরের নামাজের পরে, খানেসা বললেন ওগো আমার কলিজার টুকরা, চারজন ঘুম থেকে ওঠো, চলে যাও নবীর কাছে, আমার নবী যুদ্ধে যাবেন, সেই যুদ্ধে লড়াই করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা শহীদ হও, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা, যুদ্ধের ময়দান থেকে পালাবা না, যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা না। চারটা সন্তানকে ডেকে দিলেন, নবীর সাথে যুদ্ধে চলে গেল। সন্ধ্যা হতে হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা তুমি কি জানো নাকি তোমার চারটি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো
ময়দানে যেদিন তুমি আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে, আমি তো তেমন কোনো আমল দেখাতে পারবো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওই পরকালের ময়দানে যেদিন বলবা নেক আমল তোমার কি আছে, আমি শুধুমাত্র এতটুকু দেখাবো, তুমি আমাকে 4টা কলিজার টুকরা সন্তান দান করেছিলে, আর আমি 4জন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম, আমার রাসূলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে শহীদ হয়েছে আমি 4জন শহীদের মা। ওগো রব, তুমি যদি চাও 4জন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটাই ত্যাগী ছিলেন, সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন। একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে, একটা নেদা বাচ্চা নিয়ে, ওই যে ছোট বাচ্চা শিশু, এই শিশু এনে বলতেছে, ওগো নবী, আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে আমি কি করব? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, বরং তারে ধরার জন্য আরো আমার সৈন্য খরচ হবে। ওই সাহাবী বলেন, ওগো নবী, আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না, আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার, আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার। আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন। এই কথা তো বলার অধিকার পাবো না, এই জন্য এই নেদা শিশুটারে, বাচ্চা শিশুটারে এনেছি। আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি, কিন্তু নবী গো, আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাতে পারবেন। যখন আপনার দিকে কোনো তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। কতটা ত্যাগ! বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন। ওগো আমার যুবকেরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সবার জানা আছে, আমার কলেজার টুকরা যুবকগুলো। মুআজ এবং মুআজ দুইজন ছোট বাচ্চা শিশু, এখনো প্রাপ্ত বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই। এসে বলল, ওগো নবী, আমরা যুদ্ধে যেতে চাই, উহুদের আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধের শরীক হব। আল্লাহর নবী বললেন, ওগো মুআজ এবং মুআজ, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন ক্ষমতা এখনো হয় নাই, দক্ষতা এখনো হয়ে ওঠে নাই। ওরা বলল, না নবী, আমরা যেতে চাই। বাইনা ধরলেন, ওগো নবী, মাহরুম করবেন না, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন, আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব, আমরা যুদ্ধে যেয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না, তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ, তোমরা মল্ল যুদ্ধ লাগো, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তারই যুদ্ধে পাঠাবো। আল্লাহর নবী দুইজনকে যখন মল্ল যুদ্ধ লাগিয়ে দিলেন, মারামারি, দুইজন মল্ল যুদ্ধ পর্যন্ত পাজা করে ধরে যে মারামারি, এই দুইজন মল্ল যুদ্ধ লাগলো। এই মল্ল যুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে, যখন নিচে ফেলে দিয়েছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই, একই মায়ের গর্ভে আমরা ছিলাম, একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই, একই বাবার ওরসের আমরা দুই ভাই, আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস, এখন বিশ্ব নবী তো তোরে যুদ্ধে পাঠাবে, তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই? ভাই, আমি তোরে বলি, তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি, তুই আর আমি সমানে পড়ে থাকি, আমিও নিচেই না তুইও নিচেই না, দেখি বিশ্ব নবী কি করে। আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, মিসমিস করে হাসলেন। আরে, যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের। ডাক দিয়ে বলেন, ওগো মুআজ, মুআজ, তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে, তোমাদের মল্ল যুদ্ধের পরীক্ষা আমার নেওয়া হয়ে গেছে, দুই ভাইয়ের এই অনুমতি দিলাম। আল্লাহর নবীর এই ছোট সাহাবা তোরা যে ঘোড়ার নিচ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কোনটা? লোকেরা বলল, ওইটা কেন খোঁজো তোমরা? বলল, আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চাই। আস্তে আস্তে করে গেলেন, আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন, নিচু হয়ে পড়ে গেল। তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন। ওগো আমার যুবকেরা, যে মুআজ এবং মুআজ নিজেদের জীবনের
জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসূলকে ভালোবেসে। যে মাজ এবং মুয়াজ রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন, তারা সেই রাসূলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই? আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নাই 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। নাই 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে? ওগো আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, এটা আমার জানার বড্ড ইচ্ছা। জানতে চাই আপনাদের কাছে, বিবেকের কাছে জানতে চাই, এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল, ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। 13টা বছর কারাগারে রাখলেন। প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই? এই রায় যেদিন দিয়েছিল, এমন একজন রাজাকার, লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানবতা বিরোধী মানুষ, অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? কথা কয় না? এই জন্য আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম। সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেটি? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা,
পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানের প্রথম লাইনে কি বলেছি? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। দ্বিতীয় লাইনে বলেছি 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। জীবন দিয়েছে না দেয় নাই? সাতক্ষীরা আপন 2 ভাই শহীদ হয়েছেন। ওগো আমার ভাইরা, প্রায় 150 মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে। অথচ এই দেশ যাদের, এই দেশ যার বাবার, এমনকি এই দেশের জাতির পিতা যিনি, তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজনও জীবন দিয়া তো দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলো না। তাইলে আমার প্রশ্ন হলো, এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল? কথা কয় না? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি, যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল? রাজাকার। তাদের ভাষায় কি ছিল? রাজাকার, মানবতা বিরোধী, লুণ্ঠনকারী, চুরি, হত্যা, এমন কোন অপরাধ নাই যে অপরাধের মামলা তার নামে দেয় নাই। এই মানুষটার ফাঁসির রায়ে এত লোক জীবন দিল, অথচ এই দেশ এনেছে বাপের দেশ, তারপরে হলো জাতির পিতা বাপ, এর ফাঁসির রায়ে অন্তত 2-1 জন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না? যেহেতু ত্যাগ স্বীকার করে নাই আপনার কর্মীরা, সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও নাই। ঠিক না বেঠিক? কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্য, তাদের নিয়ে আপনি, তাদের জন্য আপনার কথা বলার দরকার কি? বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন, আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায়, সেটাই ভালো। ঠিক কি না? ঠিক না বেঠিক? এদের তো খালি আছে মুখির জোর, কে জোর? যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকতো, তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছেন, তিনি পালাননি, হিজরত করেছে। ভাইরা আমার, আমার মা বোনেদের ওয়াজ শোনাতে চায়, কিন্তু আমার যুবকদেরও, আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? সেদিন বলতেছে, হুজুর গো, স্ত্রী খেদমত করে না, একটু ওয়াজ করে দেন। যখন বলতেছে মুখ থেকে ধূমপানের গন্ধ, আমি বললাম তোর মুখের যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, খেদমত খুঁজিস কে জন্য? ঠিক না বেঠিক? তোর মুখে যে দুর্গন্ধ, সুসো পচা খালু তো এত গন্ধ হয় না, এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা, আবার কি খেদমত লাগবে তোর? ঠিক না ঠিক? স্ত্রীরা যে খেদমত করবে, স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন? আল্লাহর নবী স্ত্রীকে বললেন, চাঁদনি রাত চলো দৌড়াই, একটু প্রতিযোগিতা করি। ওই দূরে পাহাড় দেখা যায়, দৌড়াবো, কে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন, আয়েশা বললেন, ওগো নবী আপনি দৌড়াই পারেন নাই, আমি কিন্তু জিতে গেছি। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে, কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা চলো আজকে চাঁদনি রাত আছে, আমরা দৌড়াই, দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয়। দৌড়ালেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন। বিশ্ব নবী বললেন, আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম, ড্র করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন। এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো, বিশ্ব নবী চাঁদনি রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন, ওগো আমার উম্মতেরা শুধু নাও, তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? স্ত্রীর সাথে
স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু ইবনে সিনাই নিয়ে যাও, না আমি আসতেছি, ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রশ্মিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন, সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করাবা তোমার স্ত্রী যায় নামাজে তাসবিহ জপতেছে, তা হবে না। ঠিক না? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা, আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে নারী কথা কয় না। কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে কবির বিন আমাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এড়ি মোরগ রেখে দিয়েছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়েছে। আমি বললাম কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়ি না। এই বসেন আরেকটু সময়, কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে বাজান? আরেকটু সময় কি যাবো? 10 মিনিট, 10, 15, 20 মিনিট, একটুখানি। হ্যাঁ মা বোন এই কথাটা বলিনি। বলতেছে বাবা, আমি বললাম কামাল ভাই যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী, ওই বাড়ি আমি দাওয়াত খাই নে রে। বাড়ি যেয়ে যখন বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো, বলছো আমার হবে না, তাইলে আমি মানত করেছি ওই এড়িয়ে মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসে আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবিরের দাওয়াত করেন। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা জায়েজ আছে। হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছ স্ত্রীর জন্য মিথ্যে বলা জায়েজ আছে। যেই কয় তাই হোক, অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এইবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়েছি, যেই দাওয়াতে যখন খাতি বসেছি বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। কত বড় আল্লাহর ওলি! আমি বললাম সেটা আমি বুঝবা না, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেইটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কি আপনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ও তো জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে তো যায় না। স্ত্রী রান্নাঘর থেকে দেখাই দিয়েছে, বলো 2 রাকাত। হুজুর খেয়ে নেন। কয় আগে বলো ফজরের ফরজ না, ভালো না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। স্ত্রী রান্না করতে বলছে বলো 2 রাকাত। 2 রাকাত বলছে হুজুর বলাই লাগবে, না বললে তো আমি খাবো না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে হাঁটা দিছি। পরে আমার ভাবি ডেকে বলছে রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত। বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইস। যেই হুজুরের ফজরের ফরজ নামাজ 4 রাকাত বলে রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলতাম তো আমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না, তারা যদি 2 রাকাত বলতাম রে,
তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে, নায়িকা দেখে, পরিমণি দেখে, আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছে। ঠিক না বেঠি? আমার আব্বা একটা ওয়াজ করত, বলছে এক জায়গায় বস করেছে, ওগো নারীরা, আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে, তাহলে আমার কি হবে? ওড্ডার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যেয়ে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ, দুর্গন্ধ, ওরে পচা গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইয়েছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে নেই, স্ত্রীর চুল শুকে বলতেছে, গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কয় কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, এই জন্য বাড়িতে এসে আগে তোমার চুল দিয়ে পা মুছাইছি, তারপরে শুইছি। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো কাজে কেউ নাই রাজি, ওরা সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? ও নেহালপুরি বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবর পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছাও বলো, একটারও কাটিত হবে না, গান গাওয়াবে ধৈর্য ধৈর্য। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে, দৌড় জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিরা ঝেড়ে দিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুছাইয়ে তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, বাচ্চা হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতি। আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন। ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়, টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়। তো আমাদের স্বামীদের অবস্থা হইলে এটা, ও তাস মারি বেড়াবে আর স্ত্রী পাদে চুল মুছাবে, মুছাইতে দুর্গন্ধে দুইজনেরই ঘুম আরাম। ঠিক না বেটে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? নিজেদের। শীতের সময় আসছে, যুবকরা বিয়ে করার দরকার আছে না নাই? এই শীত পার হতে দেওয়া যাবে? এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? মিছিল আছে না নাই? আমি বলবো এক দফা এক দাবি, তোমরা বলবো আব্বা বিয়ে কবে দিবি। এক দফা এক দাবি, হ্যাঁ এক দফা এক দাবি। শীতের দিন চলে যায়, কত লোকের বউ দেখা যায়, আমার তো বউ নাই, আব্বা আমার বিয়ে দাও, এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি। এইগুলো বলার দরকার আছে না নাই? দরকার হলে স্লোগান হবে, হরতাল হবে, মিছিল হবে, মিটিং হবে। যদি বলে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে দেব, দাদার কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আমার আব্বা প্রতিষ্ঠিত হইলে বিয়ে দিলে না, তার আগে বিয়ে করিল। যদি দেখেন যে আগেই কাম সারিল, তাইলে আর কোনো দাবি মানা হবে। কথা কয় না, নিজের বুঝ নিজে ঠিক করে নিয়ে ছেলের কাছে প্রতিষ্ঠিত হও। হ্যাঁ, আছে না নাই? এই জন্য যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, মনিরামপুরে করে না। করে মানে কি? ঝাপা বাবা দেখতে দেখতে তবে ক্লান্ত হয়ে গেছে। ও বাবা সুলো মশনে হেঁটে আসে, তুম পাশে আয়ে। আছে না নাই? সব হিরো, দাঁতের সাইজ উপর দিকে চলে গেছে। এত আমি মানে বুঝেও পারি রে আল্লাহর বান্দারা,
হ্যাঁ, ওখান থেকে দেখছে পারদর্শী জানা। সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ আগের সময় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করতেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে লম্ফ একটা ধরিয়ে সামনে বসে রেহাল কাটের পরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। এখন কি সেই সময়টা আর আছে নাকি? না থাকার কারণে ওই মায়েরা সিরিয়াল দেখে আর এখনকার মেয়েরা টিকটক করে। আর এই মারা যখন সন্তান জন্মগ্রহণ করবে, ও এই যে দুনিয়ায় আসার পরে ও আগে যে কান্নাকাটি করে, কয় উয়া 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 উয়া, ওই উয়া উয়া করবে না, কবে ফোন কই ফোন কই ফোন কই ফোন কই, ওই এসে পর বলবে মোবাইল কই। ঠিক বলছে না? ঠিক বলছে। ও কান্নার টাইম নেই, ওই এসে পর কবে আমার সে ফোন কই, ফেসবুক আইডি কি খোলা হয়েছে, টিকটক করবো। কারণ সেই জেনারেশন আসতেছে। এখন তো বাচ্চাদের ভাতই খায় না, ভাত ফোন আগে দিতে হবে, ফোন না হলে ভাত খাবে না। কারণ কি? কারণ আগে আলিফ লেলা না দেখতে দিলে আপনি ভাত খাননি। আপনি যেরকম আলিফ লেলা না দেখলে দিলে ভাত খাননি, ছেলে এরা ভাই ফোন না হলে ভাত খায় না। আর ওর ছেলে হবে ফোন না, ডাইরেক্ট সামনে মেয়ে মানুষ বসাই দিতে হবে, তা নাহলে ভাত খাবে না। এর থেকে উপায় কি? এর থেকে উপায় হলো কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টরেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টরেন্ট, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা ওরাও বাড়ি নিয়ে আসে, মা কয় কিটাও, আম্মা আমার বয়ফ্রেন্ড। ও ওর সাথে লাইন মারেছিস? তোর মাজা পাশা সাইজ ওইরাম কেন? আম্মা ওই পাশের তো গাঞ্জা মারে তো এই জন্য একটু, তা না হলে নেটওয়ার্ক পায় না। ও তা ঠিক আছে। এটা ওর তো যে সাইজ দেখছি তোর বাপ তোর সাথে দেবে না, তারপর তাহলে আম্মা কি করবো, তোর খালাবাড়ি নিয়ে চলি যা। তো যাইয়ে তো গোপনে কাজী অফিসে বিয়ে পড়া, আমি তোর আব্বার ঠিক করবানি। হ্যাঁ, এই কথা কয় না। এইবার যেই নিয়ে চলি যায়, যেই তো এইবার যেই বাপ বাড়ি আসে, কি জন্য রে তুই চাও? ও আমার কি ক্ষতি হলো রে, কি জন্মদি চাও তুমি? আজ মুখে চুল খেয়ে হয়েছে, এ মান সম্মান কনে থবো রে, ও বাবা বাবা রে, ও রে বাবা। এই ঠিক বলছি না? ঠিক বলছি। কত বড় ট্যালেন্ট ওর, অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। ঠিক না বা ঠিক? আর একটু যাবো সামনে, শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? দেখি হাত টান টেনে করেন, টান টেনে টান টেনে টান টেনে। দাঁড়ানো মানুষ, মা বোনেরা পর্দার অন্তরালে, আমি যেহেতু দেখছি না, যদি সত্যি শুনতে চান এই হাত দেখছেন কে? এখানে এসেছেন খুশি হয়েছে, আল্লাহ চলে গেলে খুশি হবে কিডা? শয়তানের খুশি কি করবেন? হাত নাড়েন, করবেন? চলে গেলে কি করবে? শয়তান খুশি হবে না? তাহলে কি চলে যাবো? যাবো না। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত উঁচু রাখেন, এরপরে মুঠ করেন, এরপরে ছাড়েন, এরপরে মুঠ করেন। ফাইন দেখা যায় না? ফাইন লাগছে না? মুঠ করেন। এইবার মুঠ করে ধরে সাইডেন না, মুঠ করে ধরেন, শক্ত করে, শক্ত করে ধরে নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। আর যুবকরা ঢোকেন এক্ষুনি, এক্ষুনি আগে পকেটে যা আছে পকেটে প্যাকেটে দিয়ে দেন। এই এত খরচ এ কানতে দেবে, হুজুরের কি কম টাকা দেয় না মনে করছেন? শিগগিরি যান যান যান, শিগগিরি পকেটে 500, 1000, 2000 নগদ আগে দেন। আমার হাতেও দিতে পারেন। ওগো আমার ভাইরা,
ওবায়দুল কাদেরের গান আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শুনবেন, শোনাবো এবার। আগে আগে ওই নগদ নগদ গুলো না, চলবে, আগে দেন পকেটে যা আছে প্যাকেটে দেন। এটা কি দা, নাম কি? না বলেন। হ্যাঁ আবু তালেব ভাই, আবু তালেহা ভাই, লিল্লাহি তাকবীর। আমার আবু তালেহা ভাই 1000 টাকা যুব সমাজের এই হিলফুল ফজুলের জন্য দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আগামী বছরে মাহফিল হোক, আপনারা চান নাকি? চান? যদি চান আর যদি উঠে না যান, আমি 2টা গান এখনো শোনাবো। 1 নম্বর হলো কাদের কাকার গান, কার গান? পালাবো না। আর 2 নম্বর হলো সব দলেরই দেখা হইল রে। আমার যুবকরা একটু আল্লাহর রাস্তায় কি কুরবানি করা যাবে না? 500, 100, 2000, 1000, 10,000। এবার আমার স্টেজে বসা সামনে যারা আছেন, আমার মহিলা প্যান্ডেল, আমি যাবো? ওখানে আছে লোক আছে, তাই কোন আমি কাছে আমার পাঠাই দিচ্ছেন ওখানে, আমি যাইতে পারবো না ওখানে, আমার ভয় করে। নারে তাকবীর। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার মা বোনেরা, আমাদের যে স্বেচ্ছাসেবিকা রয়েছে তাদের কাছে দিয়ে দেন। এবার আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ওগো আমার যুবকেরা, হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠন গঠন করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বৃদ্ধরা স্থায়ী সদস্য হিসাবে আমি অন্তত 10 জনের নাম চাই কমপক্ষে, যারা বছরে 1000 করে টাকা দেবেন। কয় হাজার? বছরে একবার কয় হাজার? 1000। এই হিলফুল ফুজুলের এই সংগঠনে নামটাকে একটু লেখানো যাবে। আমার মা বোনেরাও লিখাতে পারবেন। ওই যে আমার ভাইজান নাম কি নাম? ফিরোজ ভাই, বছরে 1000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ ফিরোজ ভাইয়ের দানকে কবুল করে নাও। নবীর গঠন করা হিলফুল ফুজুল সংগঠনের নামে নাম লেখা হয়েছে। আল্লাহ পরকালে নবীর শাফায়াত নসিবে করে দিয়ে পড়েন আমিন। 2 নম্বর ব্যক্তি দেখতে চায়। 2 নম্বর 1000 টাকা বছরে দিবেন। 1 বছর সময় কোন আল্লাহর বান্দা আছেন আমার চাচা জান দিবেন। নাম কি চাচা? আমার নাম কি? জহিরউদ্দিন, মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব। 1000 টাকা প্রতিটা বছর দিবেন। যতদিন বেঁচে আছেন স্থায়ী সদস্য হিসেবে আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। ওই আরেকজন হাত তুলেছে, নাম কি? ওইটা ওই যে নাম কি রে? ওবায়দুল কাদের। নাম কি? নাম বলেন, একটু জোরে বলে দেন। শরীফুল। ওরে ওইটা কি খেয়াল করবেন? হাফিজুর রহমান আর শরীফুল ভাই 1000 করে। লিল্লাহি তাকবীর। আমার হাফিজুর রহমান কত সুন্দর মানুষ, দাড়িতে মেহেদি দিয়া, চেহারা দেখা যায় কিন্তু শোনা যায় না, কারণ কান একটু ডিস্টার্ব অথবা দূরত্ব বেশি হয়ে গেছে। আবার সরকার পক্ষে থাকলে কানে একটু কম শোনে। যেমন আইডি কার্ডের নাম লিখতে বলেছেন, নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ। বারবার বলার পরে ও আইডি কার্ডের নাম যখন দিয়েছে সে দেখে ওতে নাম এসে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওর নাম কি? নজিবুল্লাহ। আইডিতে এস কি? নাউজুবিল্লাহ। যাই হোক, আমার হাফিজুর রহমান ভাই, তাই তো? হাফিজুর ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আর শরীফুল ভাই
1000 টাকা। শরীফুল ভাই তো, শরীফুল ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আল্লাহ দানকে কবুল করো। নাম কি? শরীফুর রহমান গাজী, হাবিবুর রহমান গাজী। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নে। খায় দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমার চাচা যান নাম কি? চাচার নাম আজমত। এই কমিটির লোক হেল্প করেন না কেন? আমি বলে তুই হাঁটা দিবা না এনে কমিটির লোকের গা দেখলি। লিল্লাহি তাকবীর। ভাই তাহলে কি নাম বললেন? আজমত ফকির। আজমত ফকির। ফকির আপনি দেওয়ার দরকার কি? হ্যাঁ ফকির নেব আচ্ছা, এ ফকির সে ফকির না, হইল পদবী ফকির। মনে কাছে হুজুর বুঝতে পারেননি। লিল্লাহি তাকবীর। ফকির মানে হলো ধনী। আজমত ফকির। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা কবরে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এখানে আরেকজন হাত তুলেছিল, নাম কি? ইয়াসিন আরাফাত। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। ওনার নাম হাফেজ আবুজার। 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দান করে দাও। তার আর কয়েকে আছেন ওই যে আমার ভাইজান যুবক মানুষ, নাম কি শোনা আমার? নূর ইসলাম। লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম। কবি নজরুলের নামে নাম। আমার কবি নজরুল ইসলামের নামে নাম। কত সুন্দর সুন্দর গানগুলো লিখে গিয়েছেন। বাজিছে আমামা বাদরে দামামাসি রুজু করি মুসলমান। নয়া জামানের ডাক, নয়া জামানার ডাক এসেছে। ভাঙা কেল্লায় ওড়ে নিশান। কি আমার নজরুল ইসলাম ভাই 1000 নিতাই মেম্বার। হিন্দু মানুষ, একজন হিন্দু মানুষ এই ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। হিন্দুরা যদি দেয়, মুসলমানরা একটু নাম কি লিখানো যাবে না? ওগো আমার মুসলমানরা, ওই পাশে আর একজন হাত তুলেছে, ওই সামনে কে যেন একটু হাত তুলছিল, ওই সামনে ওই যে ফোনে কথা বলছে ওই জায়গায় কেউ আছেন, কেউ যেন হাত তুললো। হ্যাঁ 1000। নাম কি ভাই? রুবেল ভাই। কত সুন্দর জোরে নাম বলো। লিল্লাহি তাকবীর। রুবেল ভাই, রুবেল ভাই। আল্লাহ রুবেল ভাইয়ের দানকে কবুল করো। নেখায়াত দান করো। স্ত্রী সন্তানদেরকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো। আমার যুবকেরা একটু হিলফুল ফুজুলে নাম কি লেখানো যাবে না? আগামী বছর কি দাও? মির্জা ফকির। 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো। 1000 টাকা দেওয়ার মতো বছর একবার। আর কোন যুবক আছেন? আমি লাস্টে দেখতে চাই কতজন যুবক আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে 1000 টাকা করে দান করেছেন। যুবকেরা দেয়া কি যাবে না? যখন কোনো প্রেমিকা বলে 3 পিস কিনে দাও, তখন 1200 টাকার 3 পিস কিনে দেওয়া যায়। কিন্তু আমি বললাম 1000 টাকা। ওগো আমার যুবকেরা, 1 বছরে কি দেওয়া যাবে না? পকেট কি ফাঁকা? 1 বছরে দেওয়া যাবে না বাবা? যাবে। যুবকেরা একটু নাম লেখা যায় না? শোনা দেখি ডানে বামে দাঁড়ানো। এখানে আমার মা বোনেরাও লিস্ট করে দিতে পারেন, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা যারা আছেন। 1000 টাকা করে আর কেউ দেবেন আছেন? বছরে স্থায়ী সদস্য আছেন? ওই যে যুবক মানুষ, নাম কি শোনা? জাহিদ হাসান। লিল্লাহি তাকবীর। জাহিদ হাসান ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খেয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও। প্রিয়জন যারা কবরে মাফ করে দাও, পড়ে না আমিন। মা যার বেঁচে নাই, বাবা যার বেঁচে নাই, মা বাবার নামে 1000 টাকা করে যদি দেওয়ার জন্য নামটা লিখে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার রুহের উপরে সাদগায়ে জারিয়া হিসাবে লিখে দিতে পারে না? পারে না? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। আছেন কেউ? 1000 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ সন্তান থাকলে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তারপরে কি আমার হুজুর আসছে গুটি গুটি পাই, তাড়াতাড়ি বলেন নাম কি? নাম কি? মেম্বার কি? মেম্বার মুজিবর মেম্বার। কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুজিবর মেম্বার 1000 টাকা করলো দান। বাড়িয়ে দাও সম্মান আপনজন কবরে। আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও। যারা বেঁচে আছে মুসিবত মুক্ত রেখে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। পড়ে না আমিন। 500 টাকা আপনার সাথে একটু মুসাফা করব ভাই। মাশাআল্লাহ। নাম কি ভাই আমার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 500 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও। নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কেউ নগদ এমন দেওয়ার মতো আছেন নাকি? নগদ 500 1000 দেওয়ার মতো। 1000 টাকা আপনাদের কাছে একটু দাবি জানিয়েছিলাম। 10 জন কিরা মিন্টু ফকির 1000। ফকিররাই তো ভালো, ঠিক না? বে ঠিক। ফকিররা দেখতে তো ধনীদের খবর নেই। ফকির ও আপনি এখনো বের করেন তো? বের করেন।
আমার ভাই প্রধান অতিথি ইবনে সিনার স্টোর কিপার, স্টোরের সুপারভাইজার, উপরের লেভেলে আছে, বের করেন রে। আর সামনে থেকে একটু মনটা নরম করেন। মৃত ভানু বিবি ওনার পক্ষ থেকে তার ছেলে 1000 রুপি করতে পারছে। নারায়ে তাকবীর। মৃত ভানু বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কলেজার টুকরা সন্তান রেখে গিয়েছে, যেই সন্তান সৎকায়ে জারিয়ার কাজ করে দিল। প্রতি বছরে 1000 করে টাকা দিবেন মায়ের আত্মার মাগফিরাতের জন্য। মনিরুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও ভাইজান। আর বছরে বছরে 1000 করে দেওয়া যাবে না? নামটা লিখে নেন, কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আমৃত্যুকাল বছরে বছরে 1000 টাকা দিবে রে। আর আমার আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, ইবনে সিনার সিনিয়র একজন ব্যক্তিত্ব, এখন যশোরে কর্মরত রয়েছেন। এই খামের মধ্যে মনে হচ্ছে 5000, বেশি আছে 20,000। তো আমি তো এত টাকা আপনি পান কনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে। মানে আমি আবার একটু চেক করে নিলাম, কারণ এখন তারা ক্ষমতায়, তো একটা বলি আর একটা করলে তো সমস্যা। নারায়ে তাকবীর। কয় হাজার 20,000 টাকা আলো সাহেব সমাজ কল্যাণ সংস্থার মানুষ, উনি জানেন দান করলে সওয়াব আছে, এই জন্য উনি একেবারে খামে করে নিয়ে চলে এসেছেন। এই 20,000 টাকা নগদ দান করলেন। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে বছরে বছরে, তেমন কোনো চাপ না। একটা মুরগি তাড়াই ধরে বেচলেই হয়ে যায়, ঠিক না বেঠিক? একখান কলার খান দিও যদি চুরি করে বেচেন তাও 500 টাকা। ইজ্জত ফকির আমার ফকির ডেকে নিয়ে আসেন দিন সব। আল্লাহ এলাকায় সব ফকির বানাও। ফকিরা যদি এত টাকা দেয় তা ফকির হয় ভালো। 500 টাকা দিল নগদ, আল্লাহ কবুল করার। সভাপতি রে কত দেবেন? আলামিন বছরে 1000 করে দেবে, এখন মাশাআল্লাহ। আলামিন লিল্লাহি তাকবীর। বছরে 1000 আর এখন 200 নগদ দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, তাড়াতাড়ি বের করেন। সভাপতি রে, অতিথি যদি যা দেয় তার থেকে সভাপতির একটু বেশি লাগে রে। হ্যাঁ, 100 টাকার নোট এনেতে যে হাসি দিচ্ছে রে, মানছি রে কলাম, কে মানা যাবে? অতিথি যদি 20,000 দেয়, সভাপতির কাছ থেকে কি 10,000 নিয়ে যাবে? যাবে? সভাপতির নগদ 10,000, বাকি 10,000 বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি আসতে করে আমার বলছে আমি 5,000 টাকা দেবো। আমি বললাম আপনি 5,000 দিলে হয়, 10,000 দিয়েন। বলে 10,000-এর হাঁটি বেঁধে এনেছে, তাহলে গোপনে 5,000 দিতে চাইল কেন? তার মানে যা গোপনে দিতে চাইছে প্রকাশ্যে ডবল বলেছে না যে 10,000 দেবানে, তাহলে 10,000 যেহেতু প্রকাশ্যে দিয়েছে তাহলে গোপনে 20,000 দেবে, ঠিক না ভাই? ঠিক ওয়াজ ঠিক আছে না? হ্যাঁ, এ হুজুর সে হুজুর না যে জাকিরের মতো সুইনগাম খাবে কিন্তু রান হবে না, সে হুজুর না। এ হুজুর ব্যাটও করবে, বোলিংও করবে, আবার ক্যাচও ধরবে ডাইরেক্ট। হ্যাঁ, ওয়াজ করবো যখন ওয়াজ, গান গাবো যখন শিল্পী, হ্যাঁ, টাকা তুলবো যখন কালেকশন, আবার কি স্বামী হিসেবে পাওয়ার 2টা ছেলে। কি দেন দেন টাকা মিলন কি করিস? মারা গেছে, মরি গে আল্লাহ। ফয়সাল কবির 1000 তাই কোন এমন ভাবে বলছেন যে লিল্লাহি তাকবীর। মিলন ভাই মারা গিয়েছেন, তার ফয়সাল 1000 টাকা দিলেন পিতার নামে। একটু নামটা কি লিখে দেবেন? 1000 বছরে বছরে দেবে ফয়সাল ভাই। রফিকুল মোড়ল। মোড়ল মানুষ 500 টাকা হইল নাকি? এটা মোড়ল মানুষ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নামটা লিখে নেন। মাসে বছরে বছরে 500, বছরে বছরে 500 দিতে পারবে না আমার মোড়ল? পারবে। ফয়সাল ভাই কই? টিপু সুলতান লিল্লাহি তাকবীর। টিপু সুলতান কয় হাজার? 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো,
নেখায়াত দিয়ে দাও, বছরে বছরে 1,000 টাকা এই যুবকদের কাজের জন্য দিবেন। আমার সভাপতি দিয়েছে 20,000, প্রধান অতিথি 20,000, একটা 10,000 বাকি, আর একটা পুরোটাই নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আমার ডাইনে দাঁড়ায় থাকা যুবকরা একটাও হাত তোলে নাই। ওগো আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দানটা কবুল করে নেয়, ভালো বিবি ঘরে দান করে দেবে, ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমিনুর ডাক্তার 500। আমিনুর ডাক্তার, ডাক্তার মানুষ গ্যাসের বড়ি বেশি যা পায় তাই দিলেই তো হয়, অন্য রোগ তো পড়ে থাকলো। আমার ডাক্তার 500 টাকা দিল, বছরে বছরে 1,000 টাকা নামটা লিখান। গরু ডাক্তার, তাহলে তো আরো ভালো। কারণ আমার এক বন্ধু, ও মানসিক ডাক্তারি করে, কয়দিন পরে বলছে আমি মানসিক ডাক্তারি ছেড়ে দিচ্ছি। কেন? তা বলছে গরুর ডাক্তার হবো। কেন? তা বলছে মানসিক যা ওষুধ দিই খেয়ে এসে কয় যে কাজ হয়নি। গরু চিকিৎসা করবে যাতে ক্ষতি না পারে যে ওষুধ কাজ হয়নি। মান্নান মোল্লা পিতামাতা মারা গেছে। তাহলে গরুর ডাক্তার হলে বুদ্ধি ভালো না খারাপ? কোয়ানে যাব, সব লাইনে ঝামেলা। মান্নান মোল্লা না মাল্লান মোল্লা কি করিস? পিতামাতার জন্য 400 করে। নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট আছে বাবা? কালেকশন করতে যেয়ে যদি একেবারে চোখ বুঝে কালেকশন করি, অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে হাসি হাসি আনন্দ ইসলামে আছে না নাই? এই হাসি আনন্দ ইসলামে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরব্বী বলছে যে তুমি তো জান্নাতে যাইতে পারবে না। কেন? তা বলছে যে মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। মুরব্বী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলছে কান্দার দরকার নেই, আল্লাহ তোমারে জওয়ান যুবক বানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হাসি আছে না নাই? কালো মানুষের বলছে জান্নাতে যাবা না, ও বলছে আমার কি দোষ, আমি কি কালো নিজে নিজে হয়েছি? আল্লাহ রাসূল বলল অসুবিধে নেই, টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বোনেদেরও তাই। আপনার যে চেহারা দেখি বিয়ে আসছে না 5-7 বার করে দেখি যাচ্ছে, টেনশন করার দরকার নেই, জান্নাতে আপনার পরিমণির উপরে গ্রেডের বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আপনি মিথ্যা মনে করছেন? এটা সত্য। আমার যে চেয়ার আমার বোর কইছি, আমি যা পাইছাও এই দুনিয়ায় খুশি থাকো, পরকালে তোমার শাহরুখ খান ভাল লাগে, ও বললেন যে আল্লাহ আমার স্বামী চেয়ারা শাহরুখ খানের মতো করতে, আমি ওকে নিজেই শাহরুখ খান হবো। এই জমির মালিক মুশারফ, এই জমির মালিক মুশারফ বেশি দেবে পিতামাতার জন্য 1000 টাকা। তাই কোন লিল্লাহি তাকবীর। এই জমির মালিক মুশারফ সাহেব অনেক টাকার মালিক, রাস্তার পাশে জমির দাম আছে না নাই? এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন। পিতা নাই মাতা নাই, 1000 টাকা করলেন দান, আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। কি দাম? রফিকুল ইসলাম গাজী 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। এই যারা 1000 লেখছেন এরা কিন্তু আমৃত্যুকাল দিয়ে যাবেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয়। কি আল্লাহর নবী বলেছেন? কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেছেন প্রতিটা মানুষ তার কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি যদি 1000 টাকার নিয়ত করেন, আপনার মাসে 100 টাকাও পড়ে, 100 টাকা পড়ে, আপনি দেখবেন অটোমেটিক হয়ে গেছে। কি ফকির? শিপুল ফকির। আল্লাহ আজীবন সদস্য 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। ফকির মানে মনে করেন না ফকির, কারণ ফকির গেরো এখন পাওয়ার আছে না নাই? আমার বাড়ি ফকির এই যে ভ্যানে করে, বুঝেছেন সভাপতি, ভ্যানে করে শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে। ভ্যান আলা যে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরিয়েছে। তাই আমি বললাম বাবা আপনি এই যে ভ্যানে করি যে ফকিরটা বই নিয়ে আইছেন, নিয়ে এসে কেন গামলা ধরিয়েছেন? এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকিরের খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা। কেন? তা বলছে আমি আসলে ফকিরের নিয়ে আসিনি, ফকির আমারে নিছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এ ভ্যান ফকিরের, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকিরের, ও আমার কেড়ে নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ও হলো বস, আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারে ভ্যান ট্যান করি, মানুষের বাড়ির সামনে নিয়ে যাই, আরে গামলা ধরি এনে দিই, মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রইস কেন? তা বলছে বসে থেকে পারে কিনা, ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারা যায়, ডাইরেক্ট শুয়ে রইস। আমি বলছি ওই যে মাইকি বাজছে কেন, মুখী করতে পারে না? বলছে অত কষ্ট করে পারা যায়, একদিন বললি মেমোরি করে ঠিক দিয়েছে, আজীবন চলবে, মরার পরেও চলবে। আজিজুল ফকির। হ্যাঁ, পিতা অসুস্থ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আজিজুল ফকির, পিতা অসুস্থ, নগদ 500 টাকা করলে দেন। এই মা বোনেরা কেউ দিলে না তো? আবেদা, জাবেদা, হাসিনা, খালেদা সব কোথায়?
কি মা বোনেরা, শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি খান সামনে জায়গা করেন, সামনে তা টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কেউ মারুম হবেন না। বিশ্ব নবী বললেন, ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার বলেছেন কে? আল্লাহর নবী বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওগো আমার ভাইয়েরা, আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইমগুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো, আমি দাও দোয়া। এই যে মাশাআল্লাহ, দাম কিছু না, জহুরুল লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। যে স্লোগান দিয়েছেন তাতে ও পাশ করা হইবেন বলে মনে হচ্ছে না। লিল্লাহি তাকবীর। মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না? মানে এমন জোরে হবে যে অরবিন্দু মাইক ফেলিতে হাঁটা দেবে। এমন তো মুসলমান না, এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আর একটু দেন, আর একটু দেন, ওই যে ভয় পেয়ে গেছে। লিল্লাহি তাকবীর। একটু ধুক ধুক আছে না? হ্যাঁ, আমার ভাইরা, আমার জহুরুল ভাই যুবক মানুষ, কত সুন্দর মানুষ, 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি আমার যুবকের দানকে কবুল করে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন, আর আল্লাহর নবীর কাছে যে বলতেন, ওগো নবী এত দান করি তারপরেও কমে না কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন। আর শাজিম থেকে পড়েন সুবহানাল্লাহ। তারপরে আর কোন যুবক কি আছেন আমার জহুরুল ভাইয়ের সাথে নাম লিখাবেন? মাঝ মুয়াজের মতো কোন যুবক কি আছেন ডান হাতে? আর কেউ নাম লিখাবেন? আছেন কোন যুবক? আছেন? মাসুদ, ওনার আব্বা মারা গেছে। মাসুদ ভাই আব্বা মারা গিয়েছেন, বাবার দোয়াছে, বাবার জন্য দোয়াছে, 1000 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটার জান্নাত দান করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার মাটির ঘর সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কি। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলতেন, আমাদের মুখে আহার তুলে দিতে, যেই বাবা ঈদের দিন নতুন জামা কিনে এনে দিতেন, যেই বাবা নতুন জুতা কিনে এনে দিতেন, ব্র্যান্ডের জামা জুতা পরিয়েছেন, ওই বাবা আজকে কবরে। ওগো আমার কলেজার টুকরা সন্তানেরা, ওই বাবার নামে 1000 টাকা প্রতি বছর বছর দেয়া কি যাবে না? ওই দাদার মামা বাবা মায়ের নামে ইসমাইল বিদেশ, ইসমাইল বিদেশ 1000 আর পরে 500 আগে দিয়েছে 1000, পরে 500। আল্লাহ দানকে কবুল করো। মোট 1500 দিয়েছে। আর কেউ স্থায়ী সদস্য হিসেবে নাম কি লিখাই দেবেন? স্থায়ী সদস্য আলাউদ্দিন যুবক, স্থায়ী সদস্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, মুসাফিরের দোয়া তুমি ফিরাও না, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল করো। আলাউদ্দিন নামক যুবক 1000 টাকা বছরে বছরে দিবে। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করে দাও, আপনজনদের কবুল করে নাও, পড়ে না আমিন। আর কেউ আছেন? কে আছেন? একটু কয়জন হয়েছে? রাজু ভাই কমিটির লোক, কমিটির লোক 500। রাজু ভাই পিতা অসুস্থ, 500 টাকা দিয়েছে। প্যারালাইজড রোগী আমার ভাইজান নাকি স্ট্রোক করেছিল, তাই তো? রাজু ভাইয়ের বাবা সম্ভবত স্ট্রোক করেছিল। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? আমার কিন্তু মনিরামপুরি এই বছর আর দেখা যাবে না, অন্তত রোজার আগে আর দেখা যাবে না, কারণ ডেড ফাঁকা নেই রে। সুতরাং এইটাই আমার মনিরামপুরীর আজকে শেষ ওয়াজ। টাকা তুলে পাচ্ছি না, আবার এই হ্যালো টাকা দেন আগে। হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আসমাতুল্লাহ গালিব 2000 টাকা। 2000 জি। 2000 না দিয়ে বছরে বছরে 1000 দেন না?
আলাদিন ভাই বল। আল্লাহ কবুল করুক, বছরে বছরে 1,000 করে দেবেন, এখন তো 2000 প্রতি বছর দিয়া যাবে। প্রতি বছর 2,000। আল্লাহ আপনার মোটে দিন চলে না, আবার 31 মাস। আচ্ছা লিল্লাহি তাকবীর। এই মুয়াজ্জিন আর ইমামের বেতন আছে ভালো, কিন্তু মন দিয়েছেন কে? আল্লাহ। দেখেন মুয়াজ্জিন সবাই দেশে 1,000 করে বছর বছর, উনি, আমি কিন্তু 2,000 চাই না, 1 টাকাও বেতন উনি পায় না। 2,000, 1 টাকাও বেতন পায় না, তারপরে 2,000। লিল্লাহি তাকবীর। কয় হাজার দিলেন? প্রতি বছরে 2,000। আমার মুয়াজ্জিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পড়েন আমিন। আর কে দেবেন? আর কেউ আছেন নাকি? একজন মা অসুস্থ, 50 টাকা দিয়ে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ তুমি তার মনের চাহিদাগুলো পূর্ণ করে দাও, পড়েন আমিন। মিকাইল 500 টাকা। আর কে তাড়াতাড়ি বলেন? 500, 1,000, 500, 1,000। আর কেউ দেওয়ার মতো? আচ্ছা 1,000 করে হয়ে গেছে, 500 করে বছরে বছরে দেবেন। এরম 5 জন যুবক হন দিন অন্তত, 5 জন যুবক 500 করে। ওই যে এই যে 500, নাম কি শোনা? ইয়াকুব ভাই। লিল্লাহি তাকবীর। ইয়াকুব ভাই 500 টাকা প্রতি বছর। আল্লাহ দানকে কবুল করো। আর আমার যুবক নাম কি? আশরাফুল ভাই। লিল্লাহি তাকবীর। 1,000 দেবেন? 2001 টাকা। 2,001 টাকা। আমি চাচ্ছি 500 দেয়, 2,001। ওটা ফকির। ও ফকির, এই জন্যই তো বললাম আল্লাহ দুনিয়ায় সব ফকির কই দাও, ডক্টর ইউনূসেরও ফকির বানাই দাও। আমিন। ও আমার ভাইয়েরা, আমার কি ফকির? ইউনূস ফকির নাকি জানো? আশরাফুল ফকির 2,001 টাকা করে দিবে। আল্লাহ দানকে কবুল করে নাও। 2,000 না 2,001? 2001 টাকা। 2,001 টাকা আল্লাহ করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে। সোহেল খাকন্দি 2,000 টাকা প্রতি বছর। লিল্লাহি তাকবীর। আমি তো মনে করিলাম 2,000 দেওয়ার মতো লোক না, এই জন্য 1,000 চাইলাম, বড্ড ভুল। 500 করে চাইছি, 5 জন দিয়েছে, একজন আর কোন বান্দা আছেন 500 করে দেবেন। এবার একটু গ্রেড কমাই দিয়েছি, 500 করে। কোন আল্লাহর বান্দা 500 দেবেন? দেখি কইলাম আছে এখানে যুবকেরা 500 অফার চলছে, অফার দেবেন। শোনা নাম লিখাইছেন? নাম কি শোনা? মোহাম্মদ আকবর আলী। কই আকবর বলিনি তো আমি একবারও আকবর বলিনি। নাম লিখাই দেন 500। লিল্লাহি 500 ভাই, 1,000। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আকবর আলী ভাই। আকবর মানে কি? বড়। আমার ভাইয়ের মনটা বড়। চাইছি 500, দিয়েছে 1,000। আল্লাহ কত সুন্দর চেহারা, সুদর্শন মানুষ। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, পড়ে না আমিন। বিয়ে তো হয়নি এখন। সোহাগ আকবর রাসেল, ওরা তিন। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে। সোহাগ আর রাসেল 3 বন্ধু মিলে 3,000 দেবে। আল্লাহ 3 বন্ধু কবুল করে, একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি 3 বন্ধুরে এমন সুদর্শন, এমন সুশ্রী পাত্রী দিয়ে দাও, এমন নেককার ইমানদার পাত্রী দিয়ে দাও, যেমন ফেরাউনের স্ত্রী ছিল। সবাই পড়ে না আমিন। ফেরাউনের স্ত্রীর মতো স্ত্রী কি খারাপ? অনেকে মনে করে হুজুর ফেরাউনের বর সাথে মিলাই দিলেন তালি। ফেরাউনের স্ত্রী ছিল এমন রমণী। মাঝে মাঝে আমি নারীদেরকে বলি, আপনার স্বামীর যে আপনি খেদমত করেন না, ফেরাউনের চেয়ে কি আপনার স্বামী খারাপ? কারণ ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও কোনোদিন খেদমত ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এত খারাপ ছিল স্বামী, তারপরেও কোনোদিন খেদমত বন্ধ করে নাই। আমার ভাইজানদের আল্লাহ এমন রমণী দান করে দাও, পড়ে না আমিন। আয় রুজিতে বরকত দাও, যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও। মোহাম্মদ গাজী মারা গেছে, 500 টাকা ছেলে দিয়েছে। আল্লাহ ছেলে দিল 500 টাকা, মোহাম্মদ গাজীর নামে কবুল করো। 500 টাকা করে চাইলাম, কয়জন? 5 জন দিয়েছে। কয়জন? 1 জন। 500 একজন হয়েছে, আর বাকি সব 1,000 2,000 রেখে। আর 4 জন কই দেখি? আর 4 জন 500 করে দেবেন। 500 করে যুবক 4 জন। ওই যে একজন যুবক, নাম কি? নূর ইসলাম। এখানে একটা ফকির, আমার নূর ইসলাম ফকির। ফকিরের তো যে দিয়া দিল, ধনীরা কোথায় গেল রে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ইকবাল ফকির কি করিস? 500। লিল্লাহি তাকবীর। 3 জন হলো 500 টাকা করে। ইকবাল ফকির আর আমার নূর ইসলাম ফকির ভাই 500 টাকা করে দিয়েছে। আপনজন যারা কবরে মাফ করে দাও, ফুলসিরাত সহজ করে দাও, জান্নাতের বাসিন্দা করে নাও, পড়েন আমিন। তারপরে আর কে আছেন? আর তাহলে কয়জন হয়েছে? 4 জন। আর একজন বাকি মনে হয় 5 জন। আজীবন সদস্য 500 টাকা। 500 টাকা, 500 টাকা। মা বোনদের নাম একটাও পাইলাম না। এই মা বোনদের মধ্যে কেউ নেই? বললাম 2-3 বার। তো কই?
আমি তো এদের কোনো আমার যাইতে হবে। হুজুর আফসার গাজী 500 টাকা। আচ্ছা তাহলে 5 জন হয়ে গেলাম। আফসার গাজী কয়শো চাইলাম, কয়জন? 5 জন হয়েছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়ায় রয়েছে দোয়া নেওয়ার জন্য। মাশাআল্লাহ, একটু মুসাফা করেন। আফসার গাজী, আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। মৃত্যুর দিন পূর্ণ মুসলমান না বানায় খবরে নিও না, পড়েন আমিন। এমপিরা সব কোথায় গেল? শোনাতে চাইছি, বলিলাম না চলে গেলে শোনাবো, কিন্তু অনেকেই চলে গেছে না, তা আমি কথা রেখে দিচ্ছি। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া রে ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি মানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মমতাজের কাছে না নাই, আমি বললাম ওগো আপা গান, এতদিন তো গান গেয়েছো, এখন আমার কাছ থেকে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল, তোমার বলা দরকার ছিল, আগে তো গান গাইছো। যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিকশাওয়ালা রে দেখেছেন এটাকে নাই? আবার বলেছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা কাঁচা মাইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে, কিন্তু তোমার যে নেত্রী এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার টাকা পয়সার মালিক করে দিল, তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে, এত কিছু যে নেত্রী করে দিল রে, সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না? আমার সোনার ময়না পাখি কোন দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কি গাওয়া যেত না? যুবকরা গান শিখতে হবে, সঙ্গীত করে দাঁড়ানো যাবে, সঙ্গীত কি করতে হবে? শিখতে হবে। সঙ্গীত শিখবেন, স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন, শোনাইলে স্ত্রী খুশি হবে। আপনি তো গান শোনান ভাবি, গলা তো ভেড় ভেড়ি, তাও আপনার গলা যত খারাপ হয় হোক, আপনি গান শোনাবেন স্ত্রীও আপনার যেন গান শোনায়। স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয়, ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে, তাও বলবেন তুমি গান গেলে এতে আমি তো কিসের ভেড়, কি বলা যাবে না? স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায়, যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বাদশে বাবার বাড়ি এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও বাপের বাড়ি থাকবে কিন্তু গান তো শোনাবে না। যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন খুশি হয়, হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে, রাত্রি গল্প করবা না। ওরে শয়তান, আছে না নাই? ভাইরা আমার, তাইলে কি বলছিলাম? কই গেল সেই সংসদেতে মমতাজের গান?
কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন বিপুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা পাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি হজম। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আর পালানো লাগলো কেন? কারণ হলো ওরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই, আমার রাসূলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। তাইলে পালানো লাগতো না, কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই, তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই, তারা জানে যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি তাও আল্লাহ আছে, কবরে গেলেও আল্লাহ আছে। কিন্তু যারা আল্লাহকে রব মানে না, ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে, ঠিক না বেশি? এই জন্য দেশে থাকে না, কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে। অনেক লম্বা ওয়াজ ওদিকে যাবো না, 2 নম্বর গান শোনাবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ মোদির তারা রে, মোদির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ মোদির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আর কোরআনের, চললে আইন আর কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য? ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে। অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন। গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল, হুজুর ঢাকা 5 আসনে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে, এই ব্যাপারে বলবেন। এরকম আপনারা ফেসবুকে দেখছেন না? দেখছেন না? না, তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই। আমাদের দেশ হলো গুজবের কি রাজধানী। গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে, সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে, তাহলে তার রাজধানী হলো বাংলাদেশ। হাই কোয়ার্টার, হাই কমান্ড এই বাংলাদেশে। ওগো আমার ভাইয়ের, এমন গুজব ছড়ানো যাবে না। মিজানুর রহমান আজহারী ভাইকে
জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই। সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা যা চেয়েছিলাম তা হয়েছে, এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি মিথ্যায় সুবহানাল্লাহ পড়েছেন, আপনি মিথ্যা প্রচার করেছেন। মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। ওগো আমার ভাইয়েরা, সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? না, এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না, যায় না? বাইরে থেকেও ভালো কাজ করা যায়, আমার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায়। আল্লাহ যার দিয়ে যে খেদমতটা করাই নেবেন, কাউকে দিয়ে ওয়াজ করাই নেন, আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন, এমন আছে না নাই? এই খেদমত নেন কে? কাউকে দিয়ে আযান দিয়াই নেন, আবার কাউকে দিয়ে ইমামতি করাই নেন, কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন, আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না, যায় না? ডাক্তার না, কিন্তু ডাক্তার পরিচালনা করে, এমন আছে না নাই? তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয়, বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না, পারে না? আল্লাহ সেভাবে আমাদেরকে কবুল করুন। সিরাজ সরদার 1000, আল্লাহ তাকে কবুল করে। সরদার মানুষ হাসানুর গাজী 1000, আল্লাহ তাকে কবুল করো। আপনজন যারা কবরে, রেজাউল সরদার 500 টাকা, আল্লাহ তাকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। সবাই পড়েন আমিন। আমার বলতে পারবো না, আমার নাম লিল্লাহি তাকবীর। কবির স্ত্রী মানে আরেক কবির আমার পিতা, তার স্ত্রী ফারহানা। কবির মানে কি? বড়, বড় না? তাই বড় স্ত্রী, সেও বড়, আমার ফারহানা বেগম। উনি দিলেন কয় হাজার, 1000, আমার একটু কাল দিবেন। আল্লাহ তাকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। ও খালেদা এই যা বললাম না, জাবেদা জাবেদা খালেদা হাসিনা কই, খালেদা এসেছে, আলহামদুলিল্লাহ। খালেদা বেগম কয় টাকা? 500 টাকা আজীবন নগদ, আজীবন আল্লাহ তাকে কবুল করে, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি স্বামী সন্তানদেরকে কবুল করে, পড়েন আমিন।